এটা শুনে আমি আসছিলাম। আইসা আমি 2-3 ঘন্টা অনেক অপেক্ষা করলাম। করার পরে ইলিয়াস কাঞ্চন ভাই বাইরের পরে আমি তার হাতে পায়ে চাপড়ায় ধরছি। তার পায়ে 2টা চাপড়ায় ধরছি। চাপড়ায় ধরলে পরে সে পাও দিয়ে লাথি মারলো। লাথি মারার পরে লাথি মারছে কে? ওই যে ইলিয়াস কাঞ্চন ভাই। পরে বললাম, স্যার আপনি আমার একটা কথা শুনেন, আমি আপনার একটা কথা বলবো। আমি ডিপজল ভাইয়ের ভক্ত, খালি ডিপজল ভাইয়ের একটু জানাই দিবেন আপনার ভক্ত রাস্তাঘাটে ঘুরতেছে অল্প কটা ভাত খাওয়ার জন্য, এটা আপনি খালি বলবেন। ভাই মুখনি কইতে না আইসর বাইর একথা কয়ে তার সিকিউরিটি দিয়া আমার 2 সিকিউরিটি 2 হাতে ধরে আমার টাইনা বাইক। আপনার নামটা বলেন। আমার নাম রাশিদা। কোথা থেকে এসেছেন আপনি? আমার বাড়ি হলো জামালপুর শেরপুর। জোরে বলবেন। এই ডিপজল ভাইয়ের ছবিগুলো যে শরীরে লাগিয়ে ঘুরতেছেন, এটার উদ্দেশ্যটা কি? এটা কোনো উদ্দেশ্যই না। আমি ডিপজল ভাইয়ের ভক্ত, ছোট থেকে ছবি দেখি। যখন টাকার পাহাড় ট্রেনে আমি ছবি দেখি, তখন আমি এতটা ভক্ত ছিলাম না। যখন দাদিমা, চাচু, বেহেস্তের চাবি, গুলাম, সুলতান খা, রিস্কাওয়ালা যখন এগুলো ছবি করছে, তখন আমি ভাইজানের ভক্ত হয়ে গেছি। এরপরে ভাইজান একদিন স্বপ্নে এসে আমার বললো, বোন তুই কাঁদিস কেন, তুই ভাত নিয়ে আমি তোর খাওয়াই দেয়, তোর পাশে আছি। সেখান থেকে আমি ভাইয়ের পাগল হয়ে গেছি যে ভাইজান আমার স্বপ্নটা বাস্তব করে দেবো। আমি রাস্তায় ঘুরি, আমি ডিপজল ভাইজারে খোঁজার জন্য। আমি ডিপজল ভাইরে পাই না। এখন আমার স্বামী হারাইছি, সন্তান হারাইছি, বাবা মা। আপনি কি কখনো ডিপজল ভাইয়ের বাসায় গেছিলেন? আমি ডিপজল ভাইয়ের বাসায় গেছি, গাবতলী গেছি, বনানী গেছি, গুলশান গেছি। সেখান কি দেখা হয়েছে? না, কোনো জায়গায় দেখা হয় নাই। বনানী একটা ব্যাংক আছে, টাকার ব্যাংক, সেই ব্যাংকে আমি এক রাত কাটাইছি। ইফতার খুলছি ব্যাংকের সামনে, ব্যাংকের ম্যানেজার আমার ইফতার আইনে দিচ্ছে চেয়ারি বাস। তাও আমার ডিপজল ভাই এই স্মরণ করে নাই যে আমার ভক্তটা আমার খুঁজতেছে। সে তো আমার কাছে অল্প কটা ভাতই খাইতে চাইছে, আর তো কিছু চায় না। যাই তা আমার ভক্তর সাথে একটু কথা বলি, কিংবা লোক দিয়ে পাঠায় দেয়, আমার ভক্তর কটা ভাত খাওয়াই দেয়। আমার কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল আমার ডিপজল ভাইয়ের আপনি কাছে? তার হাতে ভাত খাওয়ার ইচ্ছুক কেন হলেন? আমার ডিপজল ভাইয়ের হাতে ভাত খাওয়ার ইচ্ছা, সে আপনার স্বপ্নে এসে আমার ভাইজান আমার বলছে, বোন তুই কাঁদিস কেন, তুই ভাত নিয়ে আমি খাওয়াই দিই। পরে ভাইজান আমার লাল শাক দিয়ে আমার ভাত খাওয়াই দিছে। সেই স্বপ্নটা আমি এখনো দেখি, আজকে 5 বছর স্বপ্নের বয়স। এখন তো নেই 5 বছর তো নেই, আমি ভাইজানটা রাস্তাঘাটে খুঁজে বেড়াই। ডিপজল ভাইয়ের হাতে লাল শাক দিয়ে ভাত খাবেন আপনি, এটা আপনার স্বপ্ন? এটা আমার স্বপ্ন, এটাই আমার শখ। আমি এই কারণে ভাত খাওয়ার জন্য আমার স্বামী হারাইছি, সন্তান হারাইছি, বাবা মা, ফ্যামিলি সব হারাইছি। এখন আমার ওই পার এই পার কিছু নাই। আপনি কি ডিপজল ভাইকে ভালোবাসেন? না, আমি ভালোবাসি ভাই হিসেবে, অন্য হিসেবে আমি ভালোবাসি। এটা আমি তো আপনার পুরা শরীরে আমরা দেখতেছি, আপনার পুরা শরীরে তো ডিপজল ভাই দেখতেছি ছবি দিয়ে আপনি আপনার ওড়না দিয়ে করে রাখছেন, পিন করে রাখছেন, এমনকি আপনি সেলাইও করছেন দেখতেছি। পুরা শরীরই তো আপনি সেলাই করে রাখছেন, শুধু ডিপজল ভাইয়ের ছবি দিয়েই তো। দর্শক দেখতে পাচ্ছেন যে ডিপজল ভাইয়ের যে একটা ভক্ত কি করছে, তার ওড়না দিয়ে তার পুরা শরীরে তার ডিপজল ভাইয়ের ছবি দিয়ে ওড়না বানাইছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার কাছে আমার একটাই চাওয়া যে ভাইজান, আমি আপনার জন্য সব কিছু হারাইছি, আমার কোনো দুঃখ নাই। আপনার স্বপ্নটা আমার বাস্তব করে দেন। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনি আমার একটু ডাক দিয়েন। এটাই আপনার কাছে। আপনাকে পাবে কোথায়? ডিপজল ভাই যদি আপনাকে ডাকে, আপনাকে পাবে কোথায়? আমি মোবাইল নাম্বার দিয়ে দিব। আমি যাত্রাবাড়ি শনিয়াত্রা থাকি বর্তমান। কোথায় থাকেন শুনতে পাই নাই? যাত্রাবাড়ি শনিয়াত্রা। আপনার মোবাইল নাম্বার? 01961615398। এটা হলো আমার নাম্বার। আপনি যদি কখনোই ডিপজল ভাইয়ের হাতে ভাত খেতে না পারেন, সেক্ষেত্রে আপনার কি পদক্ষেপ? আমি পদক্ষেপ একটাই লইছি ভাই, আমি দর্শককে সবাই জানাই, যদি আমি ডিপজল ভাইয়ের হাত দেখা না পাই আর ডিপজল ভাইয়ের হাতে যদি ভাত না খাইতে পারি, তাইলে 6 থেকে 7 মাস পর্যন্ত আমি দেখবো, যদি প্রেস ক্লাবে আসবো, এফডিসি যাবো। যদি দেখা না পাই, তাইলে এফডিসির ভিতরে যায় তার গাড়ি তোলা পরে মরবো, আর নইলে দর্শকের সামনে প্রেস ক্লাবে আমার জীবন আত্মহত্যা করবো।
আপনি তো তাকে ভালোবাসেন না, তাহলে কেন আপনি আত্মহত্যা করেন? আমি আত্মহত্যা করবো, আমি দ্বিতীয় ভাইয়ের ভাত খাওয়ার জন্য আমি সব হারাইছি, তবুও তার সাথে ভাত খাইতে পারলাম না। একটা চাকরি দিতে গেলে লাইন সুপারভাইজার পিএমএ বলে তুমি ভাই